আমরা আজকে হাজির হয়েছি নিশিরাতে রোমান্টিক চোরের ঘটনা নিয়ে। যেমন ধরুন টাকা, সোনার গয়না, পাশাপাশি দামি আসবাবপত্র। কিন্তু এখানে তো পুরোটাই উল্টো। পাড়ার রোমান্টিক চোর চুরি করতে এসে মোবাইল এবং জামা প্যান্ট রেখে চলে যায়। আমি শুনলাম, এসে দেখলাম যে এখানে ধরা পড়েছে, ছেলে পালিয়ে গেছে, মোবাইল টোবাইল রেখে জামা টাপা ছেলে পালিয়ে গেছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। চুরি করতে এসেছে, কিছু নিয়ে যেতে পারেনি, সেই কারণেই হয়তো রেখে গিয়েছে তার মূল্যবান হাতের মোবাইলটি এবং জামা প্যান্ট। এমনই দুর্ধর্ষ ঘটনা দেখা গেল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর পশ্চিমপাড়া এলাকায়। জানা যায়, রাত যখন গভীর আনুমানিক 12টা, সেই সময় এক বৃদ্ধ বাইরে উঠে দেখতে পায় ওই বাড়িতে এক যুবক ঢুকেছে। কিসের জন্য ঢুকেছিল আমি তো জানিনি, কাঁচের টপকে ঢুকেছে আমার বাড়িতে। তখন আপনি কি করছিলেন? আমি ঘরে ঘুমিয়েছিলাম। আপনার গেট কি মারা ছিল? হ্যাঁ, তালা মারা আছে গেটে। ওই পাঁচির টপকে ঢুকেছিল? হ্যাঁ, কে? তালা মারা। তারপরে পাড়ার সমস্ত লোককে ডাকার পরে ওই বাড়িতে সমস্ত মহিলা এবং পুরুষরা ঢুকে। আর বাড়ির ভেতরে ঢুকতেই সবার চক্ষু চড়ক গাছ। কাকি এবং ভাইপো একসঙ্গে, এমনটাই অভিযোগ নরসিংহপুর পশ্চিমপাড়া গ্রামবাসীদের। জানা যায়, ওই পাড়ার কাকিমা কাফিয়া বিবি তার স্বামী কেরালায় কাজ করে, আর সেই সুযোগে মাঝে মধ্যে বাড়ির ভেতরে তার ভাসুরের ছেলে রাশিদুল শেখকে ডাকে প্রেম ভালোবাসা করার জন্য। এদিকে ভাইপো রাশিদুল শেখ কাকির প্রেমে পাগল হওয়ায় বিয়ে হলেও টেকেনি প্রথম বউ, তারপরে দ্বিতীয় বিয়ে করে। কিন্তু মনের মানুষ তো কাকিমা, দ্বিতীয় বউ টিকলো না, তারপরে 3 নম্বর বিয়ে, এটাও কিন্তু টিকলো না এই কাকির জন্য। এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসী। কাকি কাফিয়া বিবির 3টে সন্তান রয়েছে, পাশাপাশি ভাইপো রাশিদুল শেখের 3বার বিয়ে হওয়ার পরেও টেকেনি সংসার। পাশাপাশি কাফিয়া বিবির কাছে গেলে তিনি জানান, রাশিদুল সহ আরো একজন আমার বাড়িতে চুরি করতে এসেছিল। আমরা জানতে পারাই এবং গ্রামবাসীরা জানতে পারায় ওরা পাঁচির টপকে পালিয়ে যায়। আমি থানাতে গিয়ে রাশিদুলের নামে কেস করব। অবশেষে সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু রাশিদুল শেখ চুরি করতে এসে জামা প্যান্ট এবং মোবাইল কেন রেখে গেল, আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। অভিযোগ করছে যে আপনার বাড়িতে একটা ছেলে ঢুকেছিল, এই বিষয়টা কি বলছেন? কিসের জন্য ঢুকেছিল আমি তো জানিনি, কাঁচের টপকে ঢুকেছে আমার বাড়িতে। তখন আপনি কি করছিলেন? আমি ঘরে ঘুমিয়েছিলাম। আপনার গেট কি মারা ছিল? হ্যাঁ, তালা মারা আছে গেটে। ওই পাঁচির টপকে ঢুকেছিল? হ্যাঁ, কে? তালা মারা আছে। দেখতে পেয়েছেন কে ঢুকেছিল? উঠে দেখুন ওরা যাচ্ছিল। কজন ছিল? কজন? একজনের ঢুকেছিল আর একজনের ধরালি ঢুকেছিল। ছেলেটাকে যে ঢুকেছিল তার নাম কি? রাশিদুল। ওর মোবাইল পাওয়া গেছে? হ্যাঁ, মোবাইল পাওয়া গেছে। তো এখন কি চাইছেন তাহলে আপনি? কেস করব। হ্যাঁ, কেস করব। কোথায়? সাগরপাড়া থানায় কেস করবেন? হ্যাঁ। আপনার স্বামীর সঙ্গে কথা হয়েছে? না, আমার স্বামীর সঙ্গে কথা হয়নি। আপনার নাম? আমার নাম কাফিয়া। বাড়ি? বাড়ি নরসিংহ। সিলেকশন বললে 12টা আমি ডাকলো আমাকে, দিয়ে উঠলাম। উঠার পরে আমি বললো যেরকম আমি তাহাজুলে নামাজ পড়তে গেছি, নিলাম এই বাড়িতে লোক ঢুকেছে দেখো, দিয়ে বললাম থামো তাহলে। আমরা 3-4 ভাই উঠলাম, উঠি ডাকলাম। ডাকার পরে তো বাড়িতে হয়েছে ওই গাঞ্জাম হয়েছে, মারছে। তাদেরকে কি অবস্থায় ধরেছেন আপনারা? বাড়ির ভিতরে ন্যাঙ্গ অবস্থা, গায়ের কাপড় টাপড় ছিল না, খারাপ অবস্থায় ছিল। মোবাইল ফেলে দিয়েছিল, মোবাইল ধরা পড়েছে, দিয়ে পাঁচির ঝাঁপ দিয়ে। আচ্ছা, যে মহিলাকে ধরেছেন তার কি স্বামী নেই? স্বামী কেরালে আছে। তারই কি সুযোগে কি এই কার্যকলাপ চালায়? তাই হবে এখন। এর আগেও কি এই ঘটনা ঘটেছে? এর আগে 3-4 বার অনেক ভিডিও টিডিও হয়ে, আর 3-4 বার ধরাও পড়েছে, এরকম রিপোর্ট হয়েছে, গ্রামে আলোচনা বিচার করেছে। তাহলে কি শুনলেন এখানে? এখানে ঘটনা হচ্ছে যে এই বাড়িতে ওই রাশিদুল বলে একটা ছেলে তার ঘরে ঢুকেছিল, ঢুকে প্রায় ঘন্টাখানিক ছিল তার সঙ্গে। ঘটনাটা কটার সময় ঘটেছে? ঘটনাটা 12টার সময়। আচ্ছা, যার বাড়িতে ঢুকেছেন তিনি কি বিবাহিত? হ্যাঁ, মেয়েটা বিবাহিত, 3টে ছেলে আছে, 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে। তাহলে আপনার গ্রাম দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।